হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ ওয়ার্ল্ড। সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। দেখো, কাল কিন্তু বাঙালি বাজার গেছিলাম, তো সেখান থেকে দেখো গোলমরিচ, তারপরে পোস্ত এগুলো নিয়ে আসা হয়েছে। আর এদিকে আদা রসুন, আর এইটার ভিতর আছে কালো জিরা আর সর্ষে, পোস্ত, গোলমরিচ, কারণ এই মশলাগুলো। আর এখানে গরম জলে না কিছুটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছি। দেখো, 4টে কাজুও কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি 4টে আলু আর পেঁয়াজ। তো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ফার্স্টে, কারণ কি আজকে মাছের ঝোল বানাবো। মাছ বলতে ওই কাঁকড়া মাছ রান্না করা হবে, যেহেতু কালকে বাজার থেকে কাঁকড়া মাছ নিয়ে আসা হয়েছে, তাই কাঁকড়া মাছটাই আজকে রান্না করা হবে। এখানে কিন্তু পেঁয়াজ টমেটো কেটে নিয়েছিলাম, আর এখানে মশলাটাকেও পেস্ট করে নিলাম। তো চলো, আজকে তোমাদের সাথে দুটো রেসিপি আমি শেয়ার করব। এর ভিতর কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে মশলাটা করেছি, সেই মশলাটা দিয়ে কিন্তু মাছটাকে প্রথমে ম্যারিনেট করে রেখে দিলাম। আর এইদিকে লাউ পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি, কারণ লাউ পাতায় পাতুরি বানাবো। সাধারণত লাউ পাতায় পাতুরি ইলিশ মাছ, তারপরে চিংড়ি মাছ, তারপরে তোমার কই মাছ, এগুলোতে খুবই ভালো লাগে। কিন্তু আজকে আমি করব গাংখয়রা মাছ দিয়ে, যাকে আর একটা নাম আছে খোকা ইলিশ, মানে ছোট ছোট টাইপের ইলিশের মতন স্বাদ। তো সেটা দিয়েই আমি কিন্তু বানাচ্ছি। দেখো, আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে, আরও দুটো আমি বানিয়ে নেব। তো আমার দেখো, এটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এবার কিন্তু এটাকে আমি রেখে দেব, আর করব আলু দিয়ে কাঁকড়া মাছের ঝাল। তো দেখো, আমার কিন্তু পাতুরি বাঁধা একদম হয়ে গেছে। আর এদিকেও কিন্তু আমি কড়াইটাকে চাপিয়ে দিয়েছি গ্যাসের উপর। কড়াইটা ফার্স্টে গরম হলো, তারপরে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি কিন্তু কালকে রাত্রে কিন্তু আমি কাঁকড়াটাকে হালকা করে ভেজে রেখেছিলাম। এবার কিন্তু কাঁকড়াটাকে আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপরে কিন্তু আমি কাঁকড়াটাকে তুলে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আসলে কাঁকড়া মাছ খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু এখানকার কাঁকড়া মাছগুলো অতটা কিন্তু টেস্ট না। দেখো, আমার কিন্তু কাঁকড়া মাছ ভাজা একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তার জন্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিলাম, কারণ আলু ভাজার সময় একটু লবণ আর একটু হলুদ দিলে ভাজাটা খুবই ভালো হয়, তার জন্য। তো আলুগুলোকে একটু ঢেকে দেব, কারণ কি এখানকার আলুগুলো না একটু গলতে টাইম লাগে, যার কারণে আলুগুলোকে একটু আমি মানে ঢেকে ঢেকেই ভাজা করে নিচ্ছি, যাতে অর্ধেকটা ভাজা কিন্তু ভাজার সময় হয়ে যায়। তো দেখো, আলুগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর হ্যাঁ, দেশি কাঁকড়াগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের ওইদিকে দেশি কাঁকড়াই কিন্তু বেশি পাওয়া যায়। ছোটোবেলা থেকে দেশি কাঁকড়াই কিন্তু প্রচুর পরিমাণে খেয়েছি। আর দেখো, তেল গরম হয়ে গেছে, এর ভিতর দিয়ে দিলাম জিরে আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু এবার আমি পুরো লাল লাল করে ভেজে নেব ভালো করে, কারণ একটু কাঁচা কাঁচা থাকলে পেঁয়াজের টেস্টটা ভালো আসে না, কেমন একটা মিষ্টি মিষ্টি হয় তো পেঁয়াজ। তার জন্য কিন্তু আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। দেখো, আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটোটা দিয়ে দিলাম। তোমরা প্রশ্ন করতে পারো যে টমেটোটা কেন আমি আগে দিলাম, কারণ এখানকার টমেটোগুলো না একদম আলাদা, যার কারণে আমি টমেটোটা একটু লেট করে গলার জন্য, যার কারণে কিন্তু আমি টমেটোটা আগেই দিই। আর দেখো, এখানে যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরে, তারপরে রসুন, সেটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁকড়ার ঝালে একটু সর্ষে বাটা আর একটু পোস্ত বাটাও দিয়েছিলাম, কারণ সর্ষে পোস্তর ফ্লেভারটা খুব ভালো হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর রান্নার সবথেকে মেন কিন্তু মশলা কষানো। দেখো, আমি কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর পরিমাণ মতন ধনে গুঁড়োও একটু দিয়েছিলাম। দেখো, আমি কিন্তু রান্নাতে কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তারপরেও কিন্তু আমার কিন্তু তরকারির কালারটা খুবই সুন্দর এসছে। আসলে রান্নার সময় রান্নার মশলাটা কষানোর উপর কিন্তু অনেকটা রান্নাটা ডিপেন্ড করে।
তাই যারা নতুন রান্না শিখছো তাদেরকে একটাই সাজেশান দেব, তোমরা রান্না করার সময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। তো তারপরে দিয়ে দিলাম গরম জল। আমি সবসময়ই রান্নাতে গরম জল ইউজ করি যাতে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমার কিন্তু মানে কাঁকড়ার ঝালের ঝোলটা একদম ফুটে গেছে। তো লাস্টে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। আর এইদিকেও কিন্তু আমি ভাত চাপিয়ে দিয়েছি, এবার আমি পাতুরিগুলো ভাতের মধ্যে দিয়ে দেব। তো কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার আসবো তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে।